করছে সে দেশের সরকারের মদদে, আর বাংলাদেশে তার প্রেতাত্মারা সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বারবার উঠে পড়ে লেগেছে। একবার বিচারকরা এই ষড়যন্ত্র কার্যকরী করার জন্য বিচারকরা কু করার চেষ্টা করেছিল, সেটাও বুমেরাং হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে কু করার চেষ্টা করেছিল, সেটাও বুমেরাং হয়েছে। পুলিশ বাহিনী কু করার চেষ্টা করেছিল, আনসার বাহিনী কু করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত রিকশাওয়ালা, হিন্দু ভাইরা সবাইকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, কোনোটাই সফল হয় নাই। সরাসরি আল্লাহর সাহায্যে এই সমস্ত কুগুলো, সমস্ত ষড়যন্ত্রগুলো নস্যাৎ হয়েছে। দুইটা গোষ্ঠী চিরতরে মুসলমানদের দুশ্মন, একটা হলো মুশরিক আর একটা হলো ইহুদি। আল্লাহর কোরআনে বলেছেন এই ইহুদি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে, মুসলমানদেরকে, ওখানে ফিলিস্তিনি ভাই বোনদেরকে, শিশুদেরকে হত্যা করে তারা হোলি খেলা খেলছে। রমজান মাসেও তারা রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই ইহুদির হায়নাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং পৃথিবীর সকল মুসলমান দেশকে আমরা ঐক্যবদ্ধ থেকে ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য, ভূমিকা রাখার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা আল্লাহর আমাদের আল্লাহর পক্ষ থেকে রাসূলের আদর্শের ভিত্তিতে একটি সমাজ কায়েমের জন্য আমরা সবাই মিলে কাজ করব ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, মায়ে রমজান এসেছে তাকওয়ার গুণাবলীতে সমৃদ্ধ করবার জন্য। আমরা শুধুমাত্র আল্লাহর রববিয়াতকে মেনে চলে গোটা জীবন ব্যবস্থাকে আমরা পরিচালনা করতে চাই। আপনারা কি রাজি আছেন? কোরআনের ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আমরা কোরআনের আদর্শের ভিত্তিতে সমাজ কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন? আমরা পৃথিবীর কাউকে ভয় করি না, ভয় করি শুধুমাত্র আমাদের আল্লাহকে। এবং সেই প্রমাণ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। কোন পুলিশ নয়, সেনাবাহিনী নয়, বিডিআর নয়, কোন পেটোয়া বাহিনী নয়, র্যাব নয়। আমরা ভয় করি শুধুমাত্র আমাদের মাবুদ মহান রব্বুল আলামিনকে, ঠিক কিনা? সুতরাং সেই আদর্শের ভিত্তিতে আসুন সমাজ কায়েমের জন্য এই দেশটা সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হোক। এটা কি আপনারা চান? এটা কি আপনারা সবাই এই আন্দোলনে ভূমিকা রাখতে চান? আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামের আয়োজিত আজকের অনুষ্ঠানে যারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আগামী দিনের সুন্দর, সোনালী, শোষণ মুক্ত, জুলুম দোয়া করে এই দেশটা সুন্দর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আগামী দিনের এই আন্দোলন সংগ্রামে কোরআনের এই আদর্শের বাস্তবায়নে রমজানের শিক্ষাকে সামনে রেখে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের ইফতার মাহফিলের সমাপনী আমরা ঘটাতে চাই। আর এ পর্যায়ে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন কুড়িগ্রাম জেলার সংগ্রামী